তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি কঠিন বন্ধুত্ব, কঠিন মহব্বত, কিন্তু এই মহব্বত কি জন্য? আল্লাহর জন্য। ও আল্লাহকে ভালোবাসে, ও দিন ইসলামকে ভালোবাসে, ও আল্লাহ রসুলকে মহব্বত করে, আমিও আল্লাহ রসুলকে মহব্বত করি। তাহলে আমাদের বন্ধুত্ব হয়েছে এই জন্য যে সেও দিন ইসলাম পছন্দ করে, আমিও পছন্দ করি, দুইজন এক হয়েছে। দোস্ত একটু আয় তো, তোকে দেখলে ভাল লাগে, একটু কথা হয় না কতদিন। ওই ইমানদার দুইজন এসে একত্রিত হয়েছে, আবার আলাদা হয়ে গেছে। দোস্ত আবার দেখা হবে, বিদায় নিলাম। কি জন্য? সে আমার একটা মুসলিম বন্ধু, সে আল্লাহ রসুলকে পছন্দ করে। আল্লাহর ভালোবাসায় দুইজন একত্রিত হয়, আবার দুইজন আলাদা হয়ে যায়। আল্লাহ বলতেছেন এই রকম যে ব্যক্তিদ্বয়, এই ব্যক্তিদ্বয়কেও আল্লাহ রাব্বুল আমিন তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এটা একটা বেসিক যে আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, আমাদের দেখা সাক্ষাৎ, আমাদের দাওয়াত, আমাদের একজনের সাথে আরেকজনের সময় দেওয়া, এইগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিয়ে আমাদের করতে হবে, কেবল দুনিয়ার জন্য নয়। চল চিল করি, একটু চিল করতে যাই, কি করে? প্রথমেই যাওয়ার পরে বিড়ি ধরায়, বিড়ি ধরানোর পরে এরপরে খায়, খাওয়ার পরে তারপরে শেষে একটু লাল পানি নীল পানি খায়, আবার ফেরার সময় একটা বিড়ি ধরায় চলে আসলো। এদেরকে এই মহব্বত আপনার কি মনে হয় যেটা আল্লাহ রসুলের জন্য মহব্বত? প্রিয় ভাই, না। কিন্তু আমাদের কালচার এরকম হয়ে গেছে, এখন আমরা চিল করতেছি, আমরা ঘুরতেছি। হ্যাঁ, আমরাও চিল করি, আমরাও চিল করি, কিন্তু চিল করার লেভেল আছে। আপনি যখন দেখলেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতালুল আমাল তোমাদের কাছে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। আপনি চিন্তা করছেন বলছে চিল, কিন্তু আমি আমার বন্ধুদেরকে আজকে খাওয়াবো। নবীর এই সুন্নাত অনুযায়ী সবাই খাইছেন, ওয়াক্ত হয়ে গেছে নামাজের, খাওয়া চলো আগে নামাজটা আদায় করে আসি। এসে আবার বাকিটুকু খাইছে, খাওয়ার পরে একজন আরেকজনের সাথে সৌহার্দ্য বিনিময় হয়েছে, বলছে দোস্ত আজকে কিন্তু আমি খাওয়ালাম, আরেকদিন কিন্তু তোমারে খাওয়াই এই সোয়াব নিতে হবে। এটা দেখানোর কিছু নাই, এটা লৌকিকতার কিছু নয়, আপনি সোয়াবের নিয়তে খাওয়ায়। এইটাও চিল, ওইটাও চিল। একটা চিল আপনার কাছে ফেরেশতারা লিখবে ইবাদত, আর একটা চিল আপনার কাছে ফেরেশতারা লিখবে এটা একটা ফাহেসা কাজ, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সম্পর্ক ছেদ করেছি, ওটাও আল্লাহর জন্য, ভালোবেসেছি, ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা 4 নম্বর গ্রুপ। 5 নম্বরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একটা প্রতারক মহিলা, যেই মহিলা তার সৌন্দর্য দিয়ে, তার আকর্ষণ দিয়ে তাকে খারাপের দিকে ডাকে, এবং সে তখন একটা কথাই তাকে বলে যে আমি তোমার সাথে নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার সৌন্দর্য, তোমার শয়তানি, তোমার বান্দামি, এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই হাদিসটা এখন বড় ব্যাখ্যার দাবি রাখে প্রিয় ভাইরা। মূলত এটা জেনার দিকে আকৃষ্ট করার জন্য নারীদের কথা বলা হয়েছে, কিন্তু আপনি বাস্তবতায় এখন ভেবে দেখেন, কোনো মহিলা সরাসরি আপনাকে এই কথা না বললেও আজকে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের নেট জগৎ, এইগুলার সব কিছু নারী কেন্দ্রিক ধোঁকা আর নারী কেন্দ্রিক যত বাজে কিছু, সব কিছু আপনাকে ডাকতেছে। একটা রিলস দেখছেন, দেখার পরে মনে হয়েছে যা আরেকটা দেখি তো, সেম জিনিস দেখার পরে মনে হয়েছে যাচ্ছে যেই রিলস দেখলাম এটার তো একটা মাদার আছে, নিশ্চয়ই এই আইটেম আরও আছে, তখন তার মূল অ্যাকাউন্টে ক্লিক করে বাকি খারাপ জিনিসগুলো দেখে। এমনভাবে আমাদের ডানে বামে সামনে পিছনে এই নারী কেন্দ্রিক যে খারাপ ছড়ায় পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ডাইরেক্ট জেনার অ্যাপ্রোচের কথা বলেছেন, কিন্তু আপনি হিসাব করে দেখেন আজকের তরুণ প্রজন্মকে, আজকের যুবকদেরকে, আজকের যে বাস্তবতা, আজকের যে ফাহেসা, এটা আমাদেরকে পদে পদে আমাদেরকে হারামের দিকে ডাকতেছে, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আমি কতবার আপনাদেরকে বলেছি, কতবার আপনাদেরকে বুঝিয়েছি, দারুস সালামের টাওয়ারের সামনে বিজ্ঞাপন দিছে এই গরমে যদি আরাম পেতে চান তাহলে ঠান্ডা ঠান্ডা কুল কুল আপনাদের জন্য পাউডার এটা ব্যবহার করেন। এক মহিলা এরকম করে হাত উঁচু করে আছে, তার গায়ের মধ্যে অর্ধেক পোশাক নাই। আমি জিজ্ঞাসা করি ভাই বলেন তো, এই যে গরমকাল, গরমকালে গরম কি খালি মহিলার লাগে না পুরুষের লাগে? কথা বলেন না কেন? বাহিরে রোদে টোদে পুড়ে মাটিতে বেশি কাজ বেশি কষ্ট পুরুষরা করে না নারীরা করে? তো এখন আপনি ঠান্ডা করলে, পাউডার লাগালে, ঘামাসি দূর করতে চাইলে একটা পুরুষের না ছবি ওখানে দেওয়ার কথা, আপনি খালি মহিলার ছবি দেন কেন? আসল উদ্দেশ্য পাউডার বিক্রি নয়, কেবল
ওই মহিলাকে বিজ্ঞাপিত করে ওই মহিলাটা দিয়ে আপনার আমার গুনাহ